গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 14th এপ্রিল অ্যান্ড আমার হাতে এখন টুথপেস্ট। আমি উঠেছি আজকে 4:24-এ। ঘুম ভেঙে গেছিলো কারণ কালকে 8টা, সাড়ে 8টায় ঘুমিয়েছি। তো এখন আমরা সকালবেলা উঠে স্পিচলা দেখছিলাম কারণ ঘুম আসছিল না, কী করবো বুঝতে পারছিলাম না। ব্রাশ করতে বেরিয়ে কি দেখলাম গাইস, দেখাই। ক্যাট দিস। সকালবেলা উঠে সকালবেলা উঠেই বরফাবৃত পাহাড়, ড্যাম, এই দিকটা বেশি ভালো দেখা যাচ্ছে। ব্রাশ করতে করতে হোমস্টের কিচেনে এসে দেখি চা হচ্ছে, তো তাই জন্য আমরা ব্রাশ করে মুখ ধুয়ে আসি। এখানে পৌঁছলে ঝর্ণার জলে মুখ ধুচ্ছিল, দেন আমরা চা খেতে যাই। हाँ मेरी मैं दीदी हूँ, बहन हूँ, मेरी बुआ की बेटी है। बुआ की बेटी? हाँ, खुद की बुआ। तो अभी आप लोग का पढ़ाई खत्म हो गया? मेरा चल रहा है कॉलेज, उसका खत्म हो गया, वो जॉब कर रहा है। आप लोग कलकत्ता से ना? हाँ हाँ, कलकत्ता से। अब गए हो कभी? उधर बहुत गर्मी है। গন্ধে খাচ্ছি মনেই হচ্ছে না। हाँ आप पास दे दीजिए, कोई बात नहीं। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল বলে আমরা রেডি হওয়ার জন্য আবার হোমস্টের ঘরে চলে যাই। আর হোমস্টের সামনেই মন্দিরটা ছিল। দিস ইজ দ্য ফিট টুডে। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে ম্যাগি, দ্য ন্যাশনাল খাবার অফ পাহাড়, ম্যাগি আছে। আর তারপর আমরা বেরোবো হচ্ছে 0.9 ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। নর্থ সিকিমে ফুড অ্যাভেলেবিলিটি কম থাকায় আমাদেরকে ম্যাগি দেওয়া হতো অ্যান্ড আমরা ম্যাগি খেতাম বেশিরভাগ দিন। হ্যালো। হাই। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসবে বলেছিল 10 মিনিট, এখনো তো আসেনি। ঠান্ডা আছে, ভালোই আছে। এখন পাহাড় তো মেঘে ঢেকে গেছে, আজকে সানলাইট একদমই নেই, জানি না কি হবে। তো লেটস জাস্ট হোপ ফর দি বেস্ট। আমরা সেদিন সিট পেয়েছিলাম লাস্টের দিকে অ্যান্ড লাস্টের দিকে প্রচণ্ড জার্কিং হয়। আমি জানি না যতই জার্কিং হোক না কেন, পৌঁছালে যতবারই গাড়িতে উঠছিল শুধু ঘুমিয়েই পড়ছিল। মানে মাই বেস্ট ফ্রেন্ড ইন আমার ড্রিম ট্রিপ, শুধু ঘুমিয়েই গেছে। তারপর 2 ঘন্টা পরে যে রাস্তাটা শুরু হয় ওটা আরো বেশি রোমাঞ্চকর রাস্তা অ্যান্ড এত বেশি থ্রিলিং রাস্তা ছিল। অ্যান্ড মাঝখানেই আমরা বরফ দেখতে শুরু করে দিয়েছিলাম বিকজ প্রচুর স্নোফল হচ্ছিল। জিমি ইয়ানথাম ভ্যালিতে অ্যান্ড ইউ ক্যান সি চারিদিক পুরো স্নোফলে ভরে গেছে। ইউ ক্যান সি দ্যাট সব জায়গাতে শুধু বরফ আর বরফ, কোনটা ছেড়ে কোন অ্যাঙ্গেলটা তুলবো কিছুই বুঝতে পারছি না, এতটাই সুন্দর। যারা বলে যে মেয়েরা একা ঘুরতে পারে না, তাদেরকে প্লিজ আমার ভিডিওটা দেখিয়ে দেওয়া উচিত, দেখিয়ে দিও যে মেয়েরা পারে, সবই পারে। আয়, কিছু বলবি? অনেক ঠান্ডা আর অনেক সুন্দর জায়গাটা একটা। যারা আসেনি ও তারা তো অনেক কিছু মিস করে। তারা অনেক কিছু মিস করছে ডেফিনেটলি। যারা আসুনি তারা আসুনি, কারণ আমার সাথে ট্রাভেলিং নিয়ে কোনোদিনও ফান করবে না গাইস। আমি তোমাকে ছাড়াও চলে আসবো, লাইক তুমি আসো না আসো ডাজ নট ম্যাটার। তো আজকে হচ্ছে 14ই এপ্রিল আর আমরা আছি 0 পয়েন্টে। ভ্যাকেন্সি খুলে গেছে, ব্লু স্কাই অ্যান্ড প্রচুর বরফ আছে। সো প্রিটি, সো ড্রিমি, আনরিয়ালিস্টিক বিউটি। আমরা এই গামবুটগুলো নিয়েছি ভাড়া, তো এগুলো 100 টাকা করে পড়েছে আমাদের। তো ভালো সানলাইট আছে, লাইক ভালো সানলাইট অ্যান্ড সো ড্রিমি ভাই, সো ড্রিমি। যারা আসেনি তারা লিটারালি খুব মিস করছে, লাইক ভাই তোমরা ভীষণ মিস করছো।
আমরা এই গামবুটস গুলো ভাড়া নিয়েছি 100 টাকা। আর আমরা একটা অক্সিজেন ক্যান নিয়েছি, এখানে প্রচুর অক্সিজেন ক্যানের অ্যাভেলেবিলিটি আছে। 400 থেকে 600-র মধ্যে পেয়ে যাবে তোমরা। কত লোক এসছে দেখুন, অনেক লোক। লাচেন বন্ধ থাকলেও লাচুং খোলা আছে অ্যান্ড ওয়েদার ইজ মাস্ট। ইউ ক্যান কাম অ্যান্ড ভিজিট। খুব সুন্দর জায়গা, ডেফিনেটলি ওর্থ এভরি পেনি ইজ স্পেন্ড। ঠিক আছিস? थोड़ा थोड़ा फर्स्ट टाइम होता है थोड़ा। বৌশালীর একটু শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক হয়ে যাবে হোপসো। এখানে অনেকেরই হয়, অনেকটা হাই অল্টিটিউড তো। লোকের নিচেই শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে দেখো কত উঁচুতে উঠে গেছে। নেচার হেল্পস মি আ লট। তাই জন্য যতই কাজ থাকুক না কেন আমি পালিয়ে আসি পাহাড়ে প্রত্যেকবারই। অ্যান্ড আগামী কয়েক বছরও তাই করব আমি। যতদিন বেঁচে থাকবো তাই করব আমি, যতদিন জীবন আছে ততদিন তাই করতে হবে। কারণ আমার কলকাতায় একটানা থাকলে বড্ড দম বন্ধ লাগে। দ্যাটস ওয়াই আমি চলে আসি নেচারের কাছে। উই আর হ্যাভিং ব্র্যান্ডি উইথ কফি। You can find this only in North Sikkim. Brandy with coffee. ভাই আই ডোন্ট নো হাউ পিপল হ্যাভ অ্যালকোহল। এটা কেমন একটা খেতে, লিটারালি জাস্ট গা গরম করার জন্য এটা খাচ্ছি আমি। हेलो एवरीवन, वेलकम टू जीरो पॉइंट। वेलकम टू जीरो पॉइंट। हाँ सबको बोल दीजिए सिक्किम आने को। सब लोग अभी का टाइम ऐसा है कि बेस्ट टाइम है। अभी अप्रैल में फ्लावर्स वगैरह भी थोड़ा बहुत खिल रहा है, अभी थोड़ा लेट से हुआ है स्नो की वजह से, ठीक है। और आप लोग अभी आ सकते हैं, वेदर भी इतना खराब नहीं है, तो वेदर भी बढ़िया है। और बस जीरो पॉइंट देख सकते हैं कितना अच्छा नज़ारा है। अभी सब जीरो पॉइंट तक पहुंच पा रहा है, सब गाड़ी लोग देख सकते हैं कितना भीड़। বাইরে হালকা স্নোফল হচ্ছে আর আমরা এখানে মোমো খাচ্ছি। How are you feeling? I'm feeling good and it's very good to be here with her and it's a different kind of feeling. Yes. যতই ঠান্ডা থাকুক না কেন ক্যাপ মেরে ছবি তোলাটা ইজ ম্যান্ডেটরি। তো আমি চলে যাই এই জলে মুখ ডোবাতে অ্যান্ড তখন ছিল -7 or -8 ডিগ্রি আর আমার মুখ পুরো লাল হয়ে গেছিল। তারপরে ভাবলাম একটু শুয়ে দেখি কেমন লাগে, তো ওটাও ভালো লাগছিল বেশ। দেন আমরা আবার হাঁটতে শুরু করি মোমো খাওয়ার জন্য। এখানে হালকা স্নোফলও স্টার্ট হয়ে গেছে। হ্যালো, আমাদের ঘোরা কমপ্লিট আর এখন হচ্ছে স্নোফল। দেখানো যাবে না খুব একটা, হয়তো বোঝাও যাচ্ছে না, বাট স্নোফল হচ্ছে, হালকা শুরু হয়েছে, চারিদিকে ফগ হয়ে গেছে। যতবারই পাহাড়ি আসি না কেন এই যে স্নোফল, এই যে স্নো দেখার যে অনুভূতিটা, এটা হচ্ছে আনএক্সপ্লেনেবল। এটা কোনোদিনও কোনো ফিলিংকে বিট করতে পারে না। এখন সূর্য উঠেছে আর স্নোফলও হচ্ছে, দ্য ফিলিং ইজ আনরিয়াল। মানে সূর্য আর স্নোফল একসাথে দেখা যায় না, ইটস ভেরি রেয়ার অ্যান্ড এখানে সেটা হচ্ছে। আর গাড়িতে ওঠার পরেই শুরু হয় হেভি স্নোফল। এতটাই স্নোফল শুরু হয়েছিল যে আমরা ওখানে 1 ঘন্টা মতো আটকে গেছিলাম বরফে। অ্যান্ড তারপর তো কিছুই দেখা যাচ্ছিল না, এতটা বেশি স্নোফল শুরু হয়েছিল অ্যান্ড ওয়েদার পুরো খারাপ হয়ে গেছিল। প্রচুর প্রচুর স্নোফল হয়েছিল সেদিন। অ্যান্ড এতটাই স্নোফল হচ্ছিল যে আমার দিকে যে গাড়ির কাঁচটা ছিল সেটা তো আটকে গেছিল, and সেটা খুলছিল না, এত সাফোকেটিং ফিলিং হচ্ছিল। তারপরে পৌঁছালি আর নামিনি ইয়ামথাং ভ্যালিতে, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি নেমেছিলাম অ্যান্ড অনেক বৃষ্টি হচ্ছিল সেদিন অ্যান্ড খুব ঠান্ডাও লাগছিল। অ্যান্ড ইয়ামথাং ভ্যালিটা এরকম লাগছিল বৃষ্টির মধ্যে। হোটেলে আসার কথা ছিল 2টোর সময়, বাট আমরা এসেছিলাম 4:30-র সময়। 4:30-র সময় এসে আমাদেরকে দেওয়া হয়েছিল লাঞ্চ। তো গাইস
তো গাইস সাডেন স্নোফলের জন্য আমাদের গাড়ি কিছুক্ষণ আটকে গেছিলো, দেন বৃষ্টি শুরু হয়েছিল। তো আমরা 4টের সময় 4:30টার সময় এসে আমরা লাঞ্চ করেছি অ্যান্ড এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। ভেবেছিলাম একটু ঘুরবো, বাট এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ঘোরার কোনো চান্সেস নেই। তো এখন আমরা হোটেলে রেস্ট করব, দেন আমরা বিকেলবেলা যাব স্ন্যাক্স খেতে। বৃষ্টি থামার পরে আমরা বেরিয়ে যাই আবার ঘর থেকে টু এক্সপ্লোর, কারণ লোকাল সাইডে যে সাইডগুলো থাকে সেগুলো বেশি সুন্দর হয় অ্যান্ড লোকালদের সাথে কথা বলার একটা আলাদাই ফিলিং। ওয়াকে এসছি অ্যাজ ইউজুয়াল, আমরা যেখানেই যাই সন্ধ্যের পর নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে ওয়াকে বেরাই। আর একটু যদি যদি আজকে রোদ থাকতো, যদি বৃষ্টিটা না হতো তাহলে আমরা আগে আসতে পারতাম, কারণ এখানে একটা ব্রিজ আছে, আমি দেখেছিলাম নদীর ওপরে। ভাই রাস্তা এত পিসফুল, কেউ নেই রাস্তার মধ্যে। যেটা রাস্তা জিজ্ঞেস করে যাবো যে এখানে কোনো সাইট সিন আছে কি না সেটাও বুঝতে পারছি না। একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, নদীরও আওয়াজ আসছে, বাট আমি রাস্তা কিছু বুঝতে পারছি না কোন দিক থেকে যাওয়া উচিত। মানে আই ডোন্ট নো, লিটারালি ইটস ভেরি কনফিউজিং। আমরা সেফটির জন্য দুটো পেপার স্প্রে নিয়ে এসেছিলাম, ওটা আমরা টেস্ট করছিলাম। টেস্ট করতে গিয়ে হাওয়ার এমন দিয়েছে যে আমাদের নাকে এই পেপার স্প্রেটা ঢুকে গেছে, আমার নাক এখনো জ্বালা। আমার চোখে ঢুকে গেছে ভাই। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 15th এপ্রিল। কালকে আমরা রাত্রেবেলা এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন অনেক জার্নি করেছিলাম বলে বড্ড বডি পেন হচ্ছিলো বলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সি ইউ ইন দি নেক্সট ব্লগ।